আল্লাহ তাআলা প্রতিটা বনি আদমকে দুই যোগ্যতা দিয়ে বানিয়েছেন। গরু আর ছাগলকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা একটা যোগ্যতাই দিয়েছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুই ইবাদাতের যোগ্যতা দিয়েছেন, নাফরমানের যোগ্যতাই দেন নাই। গরু আর ছাগল সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা শুধুই নাফরমানের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। এজন্য গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না, আর ফেরেশতারা এত ইবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না। আমরাই শুধু এক জাতি যাদেরকে রব্বে করিম দুই যোগ্যতা দিয়েছেন, জান্নাতের যোগ্যতাও দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, ইবাদতের যোগ্যতাও দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন। বাকি আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, ইবাদতের যোগ্যতা দিয়েছেন পরে। যেমনিভাবে আল্লাহ তাআলা জমিনকে দু যোগ্যতা দিয়েছে, জমিনে আগাছার যোগ্যতাও আছে, জমিনে ফসলের যোগ্যতাও আছে। তবে আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতের প্রয়োজন রাখেন নাই। ফসলের যোগ্যতার জন্য আল্লাহ তাআলা মেহনতকে শর্ত রেখেছেন। আগাছার জন্য মেহনত লাগে না, আর মেহনত ছাড়া গাছ হয় না, মেহনত ছাড়া ফসল হবে না, আর আগাছার জন্য মেহনত লাগে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসকে দুই যোগ্যতা দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা একদিকে গুনাহের যোগ্যতা দিয়েছে, আরেকদিকে নেকির যোগ্যতা দিয়েছেন। বাকি গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত করতেই হয় না, যেমন আগাছার জন্য কোনো মেহনত লাগে না। লেকিন ইবাদতের জন্য মেহনত লাগে, যেমন ফসলের জন্য মেহনত লাগে। মেহনত ছাড়া কাঁচা মরিচ হবে না, আলু আর পেঁয়াজ মেহনত ছাড়া জীবনে কখনো হবে না। আর ঘাস আর আগাছার জন্য কখনোই মেহনত লাগে না। আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই, লেকিন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত রাখছেন। বলেন হেদায়েতের জন্য কি রাখছেন? বলেন, বুঝে বলেন, হেদায়েতের জন্য কি শর্ত? হেদায়েতের জন্য মেহনত শর্ত। চোখের আলো ছাড়া যেমন সূর্যের আলো অচল, সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল। একজনের চোখের আলো তো আছে, লেকিন সূর্যের আলো নাই। এই মানুষটা জীবনে কখনো হাতের তালু দেখবে না। আরেকজনের কাছে সূর্যের আলো আছে, চোখের আলো নাই, সেও হাতের তালু দেখবে না। তাইলে বোঝা গেছে দুইটা লাগে, দুইটা। একটা হলো সূর্যের আলো বা বাহিরের আলো, আরেকটা হলো হৃদয়ের আলো। এই দুই আলো ছাড়া জীবনে কখনো তৃতীয় বস্তু উজুদে আসবে না, তৃতীয় বস্তু দেখা উজুদে আসবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা একটা আলো দিয়েছেন আর বাহিরে একটা আলো দিয়েছেন। বাহিরের আলোর নাম হলো কোরআনে কারীমের আলো, আর ভিতরের আলোর নাম হলো হৃদয়ের আলো। হৃদয়ের আলো আর কোরআনে কারীমের আলো, এই দুইটা যদি একসাথে না হয়, জীবনে কখনো হেদায়েত জিন্দা হবে না। কি বলছি বলেন? আচ্ছা, সূর্যের আলো আছে, চোখ নাই, ভরা দুপুরে হাত দেখবে? এবার অমাবস্যার রাতে চোখ আছে, সূর্যের আলো নাই, এবার হাত দেখবে? হাজী সাহেব বসেন, মাশাআল্লাহ। তোমরাও বসো, কোনো তো কাজ না থাকলে এখন তোমরাও এখানে বসো, এই ঘাসের উপরে বসে যাও। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, হাতের দেখা, হাত দেখবে না। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, এবারও হাত দেখবে না। কোরআনের আলো আছে, হৃদয়ের আলো নাই, হেদায়েত মিলবে না। আর হৃদয়ের আলো আছে, কোরআনের আলো নাই, তাও হেদায়েত মিলবে না। হযরত বেলালের হৃদয়ের আলো ছিল, তো কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। ফারস্যের সালমান হৃদয়ের আলো ছিল, কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। লেকিন আবু জাহাল, উতবার, সাইবা হৃদয়ের আলো ছিল না, এজন্য কোরআনের আলো তাদের হৃদয়কে ক্যাচ করতে পারে নাই, হৃদয় স্পর্শ করতে পারে নাই। ওরা কোরআন নাজিল হতে দেখেছে, রাসূলের চেহারায় আনোয়ার দেখেছে,
লেকিন হৃদয়ের আলো আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল। এই জন্য কোরআনের আলো তাদেরকে কি করে নাই, স্পর্শ করে নাই। হাবশার বেলাল, ফারস্যের সালমান, রোমের সোহাইব, এদের দিলের আলো ঠিক ছিল, তো মক্কার গারে হেরার কোরআনের আলো ওদের দিল পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুটো। একটা হলো গুনাহের যোগ্যতা, গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত রাখেন নাই, লেকিন হেদায়েতের জন্য রব মেহনত রেখেছেন। শুধু মেহনতের সাথে হেদায়েতের শর্ত জোড়েন নাই, বলকে বকদরে মেহনত বকদরে হেদায়েত জুড়ে দিয়েছেন। মেহনত অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার জন্য মেহনত করবে যত, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের সমস্ত দুয়ার আমি খুলে দিব তত। এজন্য আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। বলেন আমরা কিসের মুহতাজ? বলেন আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। আর কোরআন ছাড়া কেউ হেদায়েত পেয়ে গেছে, কেউ কোরআন পড়তে পারে না, কেউ কোরআন পুরা বুঝে না, বিশুদ্ধ পড়তে পারে না, সে হেদায়েত পেয়ে গেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কোরআনের প্রথম আবেদন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, বল আজীব বিষয়। এরপরে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাহলে কোরআন, এজন্য হেদায়েত এক শব্দ, যেই শব্দের জন্য রব্বে করিম আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন 32 বার হেদায়েত চাওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন কতবার? আবার বলেন 32 বার হেদায়েত চাওয়াকে আমাদের উপরে ওয়াজিব। বুঝে না বুঝে আন্দাজে এই কথা আগে জবাব দেন। হেদায়েত চাওয়া প্রত্যেক দিন কতবার ওয়াজিব? আবার বলেন কতবার ওয়াজিব? ভাত খাওয়া কতবার ওয়াজিব? 3 বার। আচ্ছা, ডেলি পানি খাওয়া কতবার ওয়াজিব? লেকিন হেদায়েতের আবেদন করা 32 বার ওয়াজিব। সুবহানাল্লাহ, বলে শুধু হেদায়েতের দরখাস্তই করতে হবে তোমাকে 32 বার। আপনারা বলেন হেদায়েতের দরখাস্ত করতে হবে কতবার? এবার বলুন তো হেদায়েত আমার জীবনে কত বেশি, আমি হেদায়েতের কত বেশি মুহতাজ। আমি আমার নিঃশ্বাসের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। জওয়ানরা বলো, আমি আমার নিঃশ্বাসের চেয়ে, বলো, আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার হার্টের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার কি বলবো, আর কি বলবো, আর কোনটা বলবো? আমি আমার পানীয়র চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার খাবারের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। শীতের জন্য ল্যাফের চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। গরমে পাখার চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার জিন্দগির চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার স্ত্রীর চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার সন্তানদের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। বলেন আমি হেদায়েতের মুহতাজ। বলেন, সকলে বলেন আমি কি? আমি হেদায়েতের মুহতাজ। না, আগে এটা বুঝেন আমি হেদায়েতের মুহতাজ। বলো 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 বলো, আমি কিসের মুহতাজ? বলেন আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের মুহতাজ। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা, ইন্নাকুম দাল্লিন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকেই পথ হারা, শুধু যাকে আমি হেদায়েত দেই সেই শুধু হেদায়েত পথওয়ালা। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথ হারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, অতএব আমার কাছে তোমরা হেদায়েত চাও। আহদিকুম, কথা দিলাম হেদায়েত চাইতে দেরি করবা, আমি দিতে দেরি করব না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়।
কি বলছি বলেন তো? এত কঠিন নয়, চাইলেও পায় না। আর এত সহজ নয়, না চাইতে, না চাইলে কাঁচামরিচও তো পাওয়া যায় না, না চাইতে আলুও তো পাওয়া যায় না। কি? আর যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, সেটা আমি না চাইতে পাবো কিভাবে? এজন্য ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। এরপরে ইয়া ইবাদি ইন্নাকুম জাই', ইয়া ইবাদি তোমরা সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু আমি যাকে খাদ্য দেই সেই শুধু খানাওয়ালা হবে। অতএব ফাস্তাত'ইমুনি আমার কাছে খাবার চাও, উত'ইমকুম আমি তোমাদেরকে যখন যা লাগে তখন তা দিয়ে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন তোমরা সকলেই নগ্ন, ইল্লা মান কাসাউতুহু আমি যাকে পরিধান করাই সেই শুধু পরিধান করতে পারে। যদি ব্রেন আউট করে দেয়, কাপড় ছাড়াই সে বাজারে ঘুরে ঘুরে না বলেন? সে কাপড় ছাড়াই বাজারে ঘুরে, নারী ঘুরে বাজারে, পুরুষ ঘুরে। এজন্য ওরা দেখেন না হাফ প্যান্ট পরে ঘুরে। এরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে, এরকম কিছু যুবক আছে না নাই? এরা হাফ মেন্টাল, এরা আধা পাগল। বলেন, আবার বলেন, যারা মোটর সাইকেল চালায় হাফ প্যান্ট পরে, এরা আধা পাগল। বলেন, সবাই বলেন, এরা কি? এরা আধা পাগল। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসিকুম তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড়ও দিয়ে দিব। জীবনে কোনোদিন চাইলাম না আল্লাহ লুঙ্গি লাগবে, চাইলাম না, লেকিন রব দিচ্ছেন। জীবনে কোনোদিন চাইলাম না আল্লাহ খাবার লাগবে, রব দিচ্ছেন। হেদায়েত চাইলাম না, রব দিতেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে এক আজীব শব্দ আছে, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, তোমাদের কাজই হলো নাফরমানি করা। আর জানো আমার কাজই হলো মাফ করে দেওয়া। ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলান ওয়া নাহারা তোমরা রাতেও নাফরমানি করো, দিনেও নাফরমানি করো। আর ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি সব মাফ করে দেব। অতএব ফাস্তাগফিরুনি আমার কাছে মাফ চাও, আগফির লাকুম আমি মাফ করে দেব। এরপরে আরো শব্দ আছে, হঠাৎ কি লেগে মনে হয়ে গেল? হেদায়েত। ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আর আখির, তোমাদের শুরু আর শেষ, তোমাদের নারী আর পুরুষ, তোমাদের জিন আর ইনসান সকলেই যদি এক মাঠে জমা হয়, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু প্রত্যেকে যদি আমার কাছে একটা পৃথিবী আমার কাছে চায়, আমি যদি প্রত্যেকের সমস্ত জরুরত পুরো করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। ইল্লা শুধু কমবে কদ্দুর জানো? মহাসাগরের মধ্যে সুই ঢুকাইলে সুইয়ের মাথায় পানি যেমন, আমার খাজানা থেকে এতটুকুও কমবে না। এরপরে আরো শব্দ আছে, রাওয়াহু মুসলিম। ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দারা শুনো, হে আমার প্রিয় বান্দারা শুনো, যদি তোমাদের আউয়াল আর আখির সারা পৃথিবীর সব মানুষ যদি লাসারু আলা কলবে আতকা কলবে রাজুলিন ওয়াহিদ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সিদ্দিক আকবরের মতো আতকা কলবে রাজুলিন ওয়াহিদ একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, মা যাদা ফি খাজাইনি শাইআ আমার খাজানায় এক জাররাও বাড়বে না। যদি সব জামানার আব্দুল কাদের জিলানী হয়, আমার খাজানা এক জাররাও বাড়বে না। সব যদি জামানার বেলাল হয়, আমার খাজানা এক জাররাও বাড়বে না। এবার বলে ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা কলবে আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে ফিরাউন হয়ে যায়,
মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কেমন আমাদের রব, কেমন? জি, আমাকে দিয়ে তার কি প্রয়োজন, আমাকে দিয়ে তার কি দরকার? আমি ছাড়া তার অনেক আছে, লেকিন তিনি ছাড়া তো আমার আর কেউ নাই। বলেন, আমি ছাড়া তার অনেক আছে, বলেন, লেকিন তিনি ছাড়া আমার কে কে আছে? তিনি ছাড়া সারা পৃথিবী যদি সব যদি জামানার আব্দুল কাদের জিলানী হয়, মা জাদা ফি খাজাইনি শাই, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি নেতানিয়াহু হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কোন রবের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? আমরা কোন রবকে ভালোবাসি? কোন রবের কিছুটা পরিচয় রব আমাদের কলিজায় দিয়েছেন? সুবহানাল্লাহ। কোন রবের পরিচয়? সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুদগুলো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা তাদের বাতিল মাবুদের এক জাররা প্রশংসা করার কোনো সুযোগ নেই। মনে হয় বুঝেন নাই? পারলে সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো মিলে এই বাক্যগুলোর একটা বাক্য রবের শানে বলুক, তাদের বাতিল মাবুদের শানে বলুক, পারবে না। হুজুর কথা হাইত্য না, হাইত্য না, বলেন না, হাইত্য না। কি হাইত্য না? হ্যাঁ, না না, নাই তো কিছু, প্রশংসা করবে কিসে? এরা তো ইল্লা আসমাং সাম্মাইতুমুহা, কতগুলো নাম ছাড়া সেখানে আর কিছুই নাই। তাদের মাবুদগুলো কতগুলো নাম ছাড়া আর কিছুই নাই। বলেন, কি বলছি বলেন? কতগুলো নাম ছাড়া কি নাই? দুর্গা নাম ছাড়া কিছুই নাই, শ্রী নাম ছাড়া কিছুই নাই, কালী নাম ছাড়া কিছুই নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম ছাড়া কিছুই নেই, গোলাম মোহাম্মদ মাঝভান্ডারী নাম ছাড়া কিছুই নেই, নাম ছাড়া কিছুই নাই। বলেন, এই নামও নাই, নামগুলো বানানো, এই নামগুলো কল্পিত নাম, এই নামগুলো কি? লেকিন আমাদের রব আহাদ, আমাদের রব সমাদ, আমাদের রব লাম ইয়ালিদ, আমাদের রব ওয়ালাম ইউলাদ, আমাদের রব ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমাদের রব হাই, আমাদের রব কাইয়ুম, আমাদের রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমাদের রব মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের রব ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আমাদের রব ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমাদের রব আলী, আমাদের রব আজিম, আমাদের রব হাই, আমাদের রব কাইয়ুম, আমাদের রব ঘুমান না, তাদের পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো ঘুমায়, আমাদের রব জীবনে কখনো মরবেন না, পৃথিবীর বাতিল মাবুদগুলো মরা ছাড়া মাবুদই হয় না। কি ওরা মরা ছাড়া কি হয় না? বলেন। আর আমাদের রব কখনো কি করেন না? আমাদের রব কিসের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? কাকে ছেড়ে কাকে ধরলাম, কাকে ছেড়ে কাকে ধরলাম? এত আওয়াজ চতুর্পাশে, কি যে হচ্ছে আল্লাহ জানে। আল্লাহ, হায় বুঝি নাই, কাকে রেখে কাকে ধরলাম? আমাদের রব রব্বিল ফালাক, পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে রব্বুল ফালাক বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন সুপার পাওয়ারের ব্যাপারে তিনি ভোরের আকাশের রব বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলে। ভোরের আলোর রব বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ বলে। যিনি ভোরের আলোর রব, ইনি পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে কোন সুপার পাওয়ারের ব্যাপারে বলার সুযোগ নেই। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বলার সুযোগ নেই। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত বলার সুযোগ নেই। আতুখরিজুল মাইয়িতা মিনাল হাই বলার সুযোগ নেই। ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব বলার সুযোগ নেই। তুলিজুল লাইলা ফিন নাহার বলার সুযোগ নেই। তুলিজুন নাহারা ফিল লাইল বলার সুযোগ নেই। আতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত বলার সুযোগ নেই। আতুখরিজুল মাইয়িতা মিনাল হাই বলার সুযোগ নেই। আহু আলা কুল্লি শাইইন কাদির বলার সুযোগ নেই। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে সুবহান শব্দ বলার সুযোগ নেই। সুবহান বলেন। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আলহামদু বলার সুযোগ নেই।
পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আল্লাহু আকবার বলার সুযোগ নেই। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আকবার বলার সুযোগ নেই, কবীর বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ। বুঝি নাই কাকে ছেড়ে কাকে ধরছি, বুঝি নাই তাকে কিভাবে ধরতে হয়, বুঝি নাই তাকে কিভাবে তালাশ করতে হয়, বুঝি নাই তাকে কিভাবে খুঁজতে হয়, বুঝি নাই তাকে কোথায় পাওয়া যায়, বুঝি নাই। আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনে, আল্লাহর কসম তাকে পাওয়া যায় মাদ্রাসায়, আল্লাহর কসম তাকে পাওয়া যায় উলুমুন নবুওয়াতে, আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনে কারীমের তেলাওয়াতে, আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা আয়াতে আয়াতে। বুঝি নাই যে সেটাও বুঝি নাই, আমি বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। কেউ কেউ মনে করছে মোবাইলে পাওয়া যায়, না না মোবাইলে পাওয়া যায় না। বলো মোবাইলে পাওয়া যায় না, বলো কি বলছি, না না তাকে মোবাইলে পাওয়া যায় না, তাকে কোরআনের পরতে পরতে পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, এক শব্দ। রবকে পাওয়া যায় আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একটা একটা শব্দ যেন আমার কলিজায় রবের পরিচয় তুলে ধরে। একটা একটা শব্দ রবকে চিনায়। বলেন একটা একটা শব্দ কি রবকে চিনায়। বাবা তুমি একটু পেছনে যাও, তুমি একটু একদম পেছনে যাও। একটা একটা শব্দ আমাকে রব চিনায়, রব চিনায়। কুল পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একটা একটা শব্দ রব চিনায়। বলেন কি চিনায়? এত সুন্দর করে রবের পরিচয় রব এত ছোট্ট সূরার মধ্যে কেন দিয়েছেন? এই আয়াতগুলো যদি সূরা বাকারার মধ্যবর্তী দিয়ে দিতেন, সূরা আলে ইমরানে দিয়ে দিতেন, আমরা মৌলবীরাই তো পারতাম না, গায়রা হাফেজরা আমরা কেউই পারতাম না, খবরও থাকতো না আমাদের। এই জন্য রব এত সুন্দর করে এই ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এতটা সেটিং কেমনে করলেন, এতটা সেটিং কেমনে করলেন? সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলোকে ক্ষমা করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। সুবহানাল্লাহ। রব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আহাদ, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সামাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সামাদ। ওদের মাবুদের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লাম ইয়ালিদ। আমার কাছে ধম করে একটা কামড় দেয়। এনার ছেলেটা ব্যবসা করে, আমার কাছে কষ্ট লাগে। কি রে, মানে আমার এটা আমার রক্তের সাথে মিশে গেছে। মাদ্রাসার বাইরে আমি পৃথিবীতে কিছু কল্পনাই করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদের বাইরে আমি পৃথিবীতে কিছু কল্পনাই করতে পারি না। আলহামদুলিল্লাহ বলবেন কি? বলেন মাদ্রাসা আমার ওড়না, মাদ্রাসা আমার বিছানা, মাদ্রাসা আমার সকালবেলা, মাদ্রাসা দুপুরবেলা, মাদ্রাসা বিকেলবেলা। আজকে এত কষ্ট হয়েছে এই মাদ্রাসা আসতে, কষ্টের কোনো সীমা পরিসীমা ছিল না আমার। কারণ আমি সমুনি জাম ঠেলে আমি কেমনে আমি তো এখানে মাগরিব পড়তে হবে। সেই আমি মিরওয়াজপুর থেকে ভিতর দিয়ে ঢুকছি, ভাঙ্গা রাস্তা, একটা সিএনজি আসলে খাড়ায় থাও আধা ঘন্টা, কষ্টের কোনো শেষ নাই। নফস কইতেছে আর যাওয়া যাবে না, হাজিপুরে আর যাওয়া যাবে না। আমি নফস কইতেছি তুই আমারে ধোকা দিতেছ, যদি সাঁতার কেটেও হয় আমি তাও যাব। নফস তুই আমারে ধোকা দিতেছ, যদি সাঁতার কাইটা হয় আমি তাও যাব। কারণ যদি এই মাদ্রাসা না হইতো হাজারো বাচ্চা দিন থেকে বঞ্চিত হইতো। কি শুধু হাজিপুর না, আরো আছে মাদ্রাসা? কি সবগুলো মাদ্রাসা? বলেন মাদ্রাসা। জমিন থেকে সূর্যকে যেভাবে দেখি, আর সাজিব মালিক এই মাদ্রাসাগুলোকে এভাবে দেখে। এ ভাঙ্গা দুয়ার এভাবে দেখে, এ ভাঙ্গা বিছানা এভাবে দেখে, এরা ডাল দিয়ে খায়। আল্লাহর কসম
এরা ডাল দিয়ে ভাত খায়। যারা পৃথিবীতে আলবাইক ছাড়া খায় না, আলবাইক ছাড়া খায় না, পোড়া মুরগি ছাড়া খায় না, পোড়া ছাগল ছাড়া যারা খায় না, এরা ডাল দিয়ে খায়। রব্বে কারিমের রব্বে কারিমেরকে জিজ্ঞেস করো, রব বলো তো দেখি কোনটা তোমার কাছে কোনটা মজা লাগে। কি ভাই, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। এগুলো আমার সবক দেয়। আলহামদুলিল্লাহ বলেন, এগুলো আমার কি দেয়? এগুলো আমার সবক দেয়। হায় রে আল্লাহ, আমি একটা আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম, আপনারা জানেন আমি একটা আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম। আমি যখন চাকরি ছেড়ে দেই, চাকরি ছাড়ছি, তখন আমার চাকরিজীবী বন্ধুরা, আমার আলিয়ার জগতের কিছু বন্ধুরা ছিল না, ওরা বলা বলি করছে, মুশতাকুর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ, সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, মাথা খারাপ। তা আজকে আসার সময় আমার দফতরকে আমি বলতেছি, এই দফতরে কত জমা আছে দেখো তো, 1,46,46,00,000। ও সাথে সাথে আমার সিট বের করে দিয়ে দিচ্ছে, হুজুর দেখেন সিট দেখেন। আরে করছি কি রে, আরে শাস্তি কত দিছে কত রে, সুবহানাল্লাহ, ছাড়লাম কত দিছে কত, বুঝেন না কিছু। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শিবলি আহমদ শাহ হুজুর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আমাকে শেষবারের মতো বলেছেন, কুমিল্লা বিশ্ব রোডে হুজুরে আসর পড়তে ঢুকছে, আমিও কোনো মাহফিলে যাব, আমিও আসর পড়তে ঢুকছি, আমি তখন আলিয়া মাছা পড়াই। হুজুরে কয়, রে মুশতাক তোরে আমি আখেরি কথা কই, আলিয়া মাছা ছাড়, এত এখন টাকা লস গনি, তখন টাকা লোভী আগনা। কি বলছে, এখন টাকা ল, আমাদের ইব্রাহিম ভাই কথা আগেও শুনছে, এখন টাকা লস গনি, পরে লোভী আগনা, পরে লোভী কি আগনা, আগনা, আগনা বুঝেন। এই জন্য মেরে ভাইও ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হায় রে যদি আমি পারতাম আপনাদের পায়ে ধরে ধরে বলতাম, বাবা ছেলেটাকে দিন শিখান, মেয়েটাকে দিন শিখান, নিজেও বাঁচেন, ছেলেকেও বাঁচান, মেয়েকেও বাঁচান, প্রজন্মকে বাঁচান, প্রজন্মকে বাঁচান। দেশটাও টিকবে না, এই স্বাধীনতাও টিকবে না, দেশটাও টিকবে না, ইসলামও টিকবে না, যদি এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে স্কুল কলেজে পাঠাইয়া দেই। বাস্তব না বাস্তব? বুঝে আসে না তো। আজ থেকে 65 বছর আগে রেঙ্গুনে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা এই বক্তব্য দিয়েছিলেন, তোমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাও, আমি দেখছি তোমাদের দেশও টিকবে না, তোমাদের ইসলামও টিকবে না। সেই কথাই আমি আপনাদেরকে দ্বিতীয়বার উচ্চারণ করছি। হয়তো এই আওয়াজগুলো ভাসবে তখন ইউটিউবে আর ফেসবুকে, আমরা থাকবো না। প্রত্যেকেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই তুমি নিয়ত করো না, ইউটিউবাররাও নিয়ত করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, হাত নামান। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবো দিন শিখাইয়া, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ওয়াকুদুহান নাস ওয়াল নারু ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে নিজের ছেলেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে নিজের মেয়েটাকে বাঁচান, আদরের নাতিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান, আদরের নাতনিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান, যে জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর। এই জাহান্নাম থেকে বাঁচাবার শেষ হাতিয়ার কি? এতক্ষণে এটা নিয়ে বুঝেছি। বলেন দিন শিখানো, দিন শিখানো, আর দিন শিখানো কওমি মাদ্রাসা ছাড়া হবে না। বলছি যা ফেসবুকে বল, যা বলার বলবি, বলে দে, যা মানে চা কয়া দে, আমিও আমারটা কয়ে দিছি সাহস করে। কি
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আরে কি বুঝলাম, হায়রে কি ধরলাম কি ছাড়লাম, কোন না কি ছাড়লাম কি ধরলাম কি ছাড়লাম, কোন না বলে। হায়রে ওই তার মাথা খারাপ, ওই তো প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার লাগা জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল। জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল, আমাদের এই ছাত্র জনতা মিছিল করছিল, আবু সাইদে বুলেটের সামনে বুক ফেতে দিছিল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আবু সাইদে তার বুকে তাজা রক্ত দিয়েছিল আমাদের দেশে পতিতাদেরকে বেতন দেওয়ার জন্য। আর বক্তৃতা দিব, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওই তো শাহাদাত বরণ করলো কি লেগা, তুমি করলে কি? শাহাদাত বরণ করছে ইয়ের লেগা, কি বলেন, পতিতাদেরকে বেতন দেওয়ার জন্য। পতিতাদেরকে শ্রমিকের মান দিতে হবে, ওরা শ্রমিক হয়েছে, ওদেরকে বেতন দিতে হবে, ওদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বেতন বরাদ্দ দিতে হবে, ওদের রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দিতে হবে। কি কারণ শহীদদের রক্ত এই জন্য দিয়েছে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শহীদদের রক্ত এই জন্য দিয়েছে। আবু সাঈদ আর মুগ্ধ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। সেদিন দাবি তুলছিল গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, আমি আমার বুকে তাজা রক্ত ঢেলে দিলাম। কি রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা এসে, ক্ষমতা তো আসেন নাই, ক্ষমতা যাই হোক আসছেন, রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিবেন আর নর্তকীদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে এখানে আনা হয় নাই। এটা রক্তের সাথে গাদ্দারি, আর গাদ্দারদের পরিণতি, গসেটি বেগমদের পরিণতি যেমন হয় তেমন। কি ভাই, মীর জাফরদের পরিণতি যেমন হয় তেমন হয়। উচিত ছিল কি, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে উচিত কি ছিল? এদেশের প্রতিটা বাচ্চা কি করে মুসলমান হয়, এদেশের প্রতিটা বাচ্চা কি করে কোরআনওয়ালা হয়, এদেশের প্রতিটা বাচ্চা কি করে নামাজি হয়, এদেশের প্রতিটা ছেলে মেয়ে কি করে জীবন সুন্দর হয়, এদেশের চোরগুলো কিভাবে এদের জীবন ঠিক হয়, ডাকাতগুলো জীবন কিভাবে ঠিক হয়, দুর্নীতিবাজগুলোর জীবন কিভাবে ঠিক হয়, এটা ভাবা উচিত ছিল আপনার। এটার জন্য পরিকল্পনা করতে পারতেন আপনি। এই জন্য যাদেরকে নিয়ে আপনি পরিকল্পনা করছেন তারা বিসমিল্লাহ পারে না। আপনি যাদেরকে নিয়ে পরিকল্পনা করছেন তারা বিসমিল্লাহ পারে না। আপনি জুলাই সনদ যাকে দিয়ে লিখিয়েছেন তিনি বিসমিল্লাহ লিখতে লজ্জা পাইছে, তিনি বিসমিল্লাহ লিখতে শরম লাগছে ওনার। জুলাই সনদে বিসমিল্লাহ লিখতে ওনার শরম লাগছে, মনে হয় বুঝেন না। দুর্ভাগ্যজনক, ওখানে যাওয়ার দুর্ভাগ্য আমারও হয়েছিল। ওই সনদের ছবির মধ্যে আমারও যাওয়ার সৌভাগ্য, দুর্ভাগ্য হয়েছে। কি বিসমিল্লাহটা লিখতে পারলেন না কেন? আর রহমানকে বাদ দিলেন কেন? রহিমকে বাদ দিলেন কেন? ইসলাম শব্দকে বাদ দিলেন কেন? আল্লাহ সার্বভৌমত্বকে বাদ দিলেন কেন? আল্লাহর একত্ববাদকে বাদ দিলেন কেন? ইসলাম শান্তির ধর্ম, এটা লিখতেও আপনার লজ্জা হলো কেন? কি ভাই, জাতিকে ইসলাম ছাড়া কি দিয়ে আপনি সুন্দর করবেন? জাতিকে ইসলাম ছাড়া যদি সুন্দর করতে চান, 15 বছরের পরিণতি যা হয়েছে তাই হবে। কি ভাই, أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। জীবনে কখনো সমান নয়। বলেন দ্বীনওয়ালা দ্বীন ছাড়া জীবনে কখনো সমান নয়, ঈমানওয়ালা বেঈমান জীবনে কখনো সমান নয়, নামাজি বেনামাজি জীবনে কখনো সমান নয়, যে কোরআন পারে আর যে কোরআন পারে না জীবনে কখনো সমান নয়, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না জীবনে কখনো সমান নয়। কি হয়, আজ থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। না একজন নিয়ত করেন, যদি আপনাদের সামনে আমার এই বয়ান জীবনের শেষ বয়ান হয়, আপনার যদি আমার বয়ান জীবনের শেষ শোনা হয়, আপনাকে যদি আমার বয়ানও জীবনের শেষ
বয়ান শোনানো হয়, আপনি নিয়ত করেন আমি আমার জীবনের শেষ সময়ে এই সিদ্ধান্ত নিলাম, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। बस कहता हूँ उसी बात, समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। और क्या একটু সুযোগ আল্লাহ দিয়েছে বলে দিয়েছি আপনাদের সামনে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নয় তারা বলো, যারা 20 বছরের নিচে আছে তোমরাও বলো, বলো ইনশাআল্লাহ। প্রত্যেকেই দিন শিখবো, বলো বলো আল্লাহ রাস্তায় বের হবো। জোয়ানরা 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 বলো আল্লাহ রাস্তায় বের হবো ইনশাআল্লাহ। বলো তাবলীগে বের হবই হবো ইনশাআল্লাহ। বলো আমি কোরআনে কারীম শিখবই শিখবো ইনশাআল্লাহ, আমি নামাজ ধরবই ধরবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা